বৈঠক। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনগণের মধ্যে পারস্পরিক আদান প্রদান বৃদ্ধি এবং ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। অধিবেশন চলাকালীন সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড ছুড়ে হামলা হয়। সেই হামলায় সরকার দলীয় বেশ কয়েকজন গুরুতর আহত বলে খবর। সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত, এমনটাই এক গবেষণায় জানা যাচ্ছে। এর পাশাপাশি হিন্দু জনসংখ্যাও বাড়বে বলে অনুমান গবেষকদের। জন্মান্ধ হয়েও জলের নিচে সবকিছু স্পষ্ট দেখতে পায় ভুল্লু। আশ্চর্য লাগলেও এই কথাটাই সত্যি। বিহারের সমস্তিপুরের বাসিন্দা ভুল্লুর পরিচিতি ওয়াটার ওয়ারিয়ার হিসেবে। কিং কোহলির মুকুটে নয়া পালক জুড়ল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে একাধিক নজির গড়লেন বিরাট। গত সপ্তাহে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। এ সপ্তাহে উত্তরবঙ্গের 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ব্রিটেন সফরে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে আলোচনা সারলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দ্বিপাক্ষিক আলোচনায় উঠে এলো দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনগণের মধ্যে পারস্পরিক আদান প্রদান বৃদ্ধি থেকে শুরু করে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির মতো নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আলোচনা শেষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি ছাড়াও বৈঠকে ছিলেন সেদেশের বিদেশ সচিব ডেভিড ল্যামি এবং অন্যান্য বর্ষিয়ান নেতা। জয়শঙ্করের কথায় 10 ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আমি তাদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উষ্ণ অভ্যর্থনাও পৌঁছে দিয়েছি। আমাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং দুদেশের জনগণের পারস্পরিক আদান প্রদান বৃদ্ধির মতো দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইউক্রেন সংঘাতের বিষয়ে ব্রিটেনের দৃষ্টিভঙ্গিও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী স্টারমার। অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের ঠিক মাঝখানে স্মোক গ্রেনেড ছুড়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। বিরোধী দলীয় আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন ভয়াবহ হামলা চালান বলে খবর। এই সময় সরকার দলীয় এক আইন প্রণেতা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 4 মাস ধরে চলা ছাত্র আন্দোলনটি শিক্ষক, কৃষক এবং অন্যদের নিয়ে বড় ধরনের বিক্ষোভ প্রতিবাদে পরিণত হয়েছে, যা প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের দশকব্যাপী একনায়কতান্ত্রিক শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি। সম্প্রতি হাজারো সার্বিয়ান সরকারি দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে ক্ষোভে রাজপথে নেমে আসেন। মঙ্গলবারের অধিবেশনের সময় যখন ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার তাদের এজেন্ডা অনুমোদন করেছিল, তখন কিছু বিরোধী রাজনীতিবিদ তাদের আসন ছেড়ে স্পিকারের দিকে দৌড়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন স্মোক গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়ে মারেন, যার ফলে পার্লামেন্টের ভেতরে কালো এবং গোলাপি ধোঁয়া দেখা দেয়। এটি এমন একটি পার্লামেন্ট যেখানে 1990 সালে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরুর পর থেকেই মারামারির ঘটনা ঘটেছে। পার্লামেন্টের স্পিকার অ্যানা ব্রনিচ বলেন, এ ঘটনায় 2 আইন প্রণেতা আহত হয়েছেন। এর মধ্যে একজন এসএনএস পার্টির জসমিনা ওব্রাদোভিচ স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় আছেন। গোটা বিশ্বে যে 2 ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি তারা খ্রিস্টান ও মুসলিম। ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা সর্বত্রই তাদের সংখ্যা বেশি। এর মধ্যে ইউরোপ ও আমেরিকাতে খ্রিস্টানরা সংখ্যাগুরু। অন্যদিকে এশিয়ার একটা বড় অংশ ও আফ্রিকায় মুসলিমরাই সংখ্যায় সবচেয়ে বেশি। যদিও ভারতে হিন্দুরাই সংখ্যাগুরু, প্রতিবেশী দেশ নেপালেও হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যাগুরু। অন্য দেশগুলিতে অবশ্য হিন্দু জনসংখ্যা তুলনামূলকভাবে কমই। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে বলা হয়েছে সারা বিশ্ব জুড়েই ধর্মীয় জনঘনত্ব প্রতিনিয়ত বদলাচ্ছে। 2050 সালের মধ্যে জন্মহার ও প্রধান ধর্মগুলির তরুণ সদস্যের সংখ্যার প্রভাবে বদলাবে, আর তার ফলে 2050 সালের মধ্যে বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা ও খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় সমান সমান হবে।
আগামী আড়াই দশকে ইউরোপের মুসলিম জনসংখ্যা এখনকার তুলনায় 10% বাড়বে। অন্যদিকে আমেরিকা ও ফ্রান্সের মতো দেশে এমন মানুষের সংখ্যা বাড়বে যারা কোনো ধর্ম পালন করবেন না। এর ফলে 2050 সালের মধ্যে আমেরিকায় খ্রিস্টানদের সংখ্যা কমবে, অখ্রিস্টানদের সংখ্যাও বাড়বে। দ্বিতীয় স্থানে থাকবে না ইহুদিরা। অন্যদিকে 2050 সালের মধ্যে ভারতেই হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। যদিও হিন্দু জনসংখ্যাও এখনকার তুলনায় অনেকটাই বাড়বে, কেবল সারা বিশ্ব জুড়েই বৌদ্ধ জনসংখ্যা বাড়বে না। বিহারের সমস্তিপুরের পাটরি ব্লকের ডুমডুমা গ্রামের বাসিন্দা ভুল্লু সাহানি। এক নামে তাকে গোটা বিহার চেনে। জন্ম থেকে অন্ধ হওয়া সত্ত্বেও জলের তলায় স্পষ্ট দেখতে পাওয়ার অনন্য ক্ষমতা তাকে বিশেষ একজন করে তুলেছে। জানা গিয়েছে এখনো পর্যন্ত তিনি 14 জনকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। নদী ও পুকুর থেকে 13 জনের মৃতদেহ তুলে এনেছেন। এক সাক্ষাৎকারে ভুল্লু সাহানি জানায়, আমি এমনিতে দেখতে পাই না, কিন্তু জলে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সবকিছু দেখতে পাই। আমার চোখ জ্বলতে থাকে। তিনি আরও জানিয়েছেন, বায়া নামে একটি নদী আছে, আমরা সেখান থেকে অনেক জনকে উদ্ধার করেছি। এমনিতে নিজের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকেও দেখতে পান না ভুল্লু, কিন্তু জলের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবকিছু স্পষ্ট দেখতে শুরু করেন। এই অনন্য দৃষ্টি কারণে তিনি নদী ও পুকুরে ডুবে যাওয়া মানুষদের বাঁচান। এছাড়াও যদি কেউ জলে ডুবে মারা যান, তার দেহ জলের তলা থেকে খুঁজে আনতে পারেন তিনি। কিন্তু কিভাবে তা সম্ভব? চক্ষু বিশেষজ্ঞদের মতে এমনটা সম্ভব কারণ বাতাস ও জলের আপেক্ষিক সূচক আলাদা। সম্প্রতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই বিশেষ ক্ষমতার জন্য ভুল্লুকে একটি প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করেছেন। বিহার সরকারের পক্ষে একটি প্রশংসাপত্র এবং 10,000 টাকা নগদ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় তাকে। মুখ্যমন্ত্রীর থেকে সম্মান পাওয়ার পরেও ভুল্লু দুঃখিত, কারণ তিনি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। মেলেনি গৃহায়ন ও প্রতিবন্ধী ভাতাও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিনের ম্যাচে দুরন্ত ফর্মে অর্ধশতরান করলেন ভারতীয় ক্রিকেটের এই চেজ মাস্টার বিরাট কোহলি। 53 বলে তিনি নিজের অর্ধশতরান পূরণ করেন, আর সেই হাফ সেঞ্চুরি পূরণ করার সঙ্গে সঙ্গে ইতিহাস লিখে ফেললেন বিরাট। আইসিসি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টে এখনো পর্যন্ত বিরাটের হাফ সেঞ্চুরির সংখ্যা 24। এদিনের ম্যাচে কোহলি সচিন তেন্ডুলকরকে টপকে করে ফেললেন বিশ্ব রেকর্ড। আইসিসি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টে সচিনের হাফ সেঞ্চুরির সংখ্যা 23। এতদিন তার দখলেই ছিল এই রেকর্ড। এদিনের ম্যাচে মাস্টার ব্লাস্টারকে টপকে এককভাবে এই রেকর্ডের মালিক বিরাট। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবথেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের সার্বিক তালিকায় 3 নম্বরে উঠে এসেছেন কোহলি। এই বিশ্ব রেকর্ডের পাশাপাশি তিনি গড়েছেন আরও একাধিক রেকর্ড। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি রান করার রেকর্ডের মালিকও হয়ে গেলেন কোহলি। তিনি টপকে গেলেন শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়কেও। চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 3 জেলায়। বুধবার এমনটাই জানায় আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে রাজ্য জুড়ে তাপমাত্রার ওঠানামা চলবে, তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় এখনই বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দুদিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা, তবে দিন ও রাতের তাপমাত্রা দুই স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত সপ্তাহে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকেই উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টি শুরু হতে পারে, চলবে পরের সপ্তাহ পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, আর ভেনম নিউজ। আজকের সেরা ছয় এই পর্যন্তই। এরকম নানান আপডেট পেতে নজর রাখুন আর ভেনম নিউজের পর্দায়।